ব্রহ্মস 2 আমরা উৎক্ষেপণ করতে যাচ্ছি। এটা অদ্ভুতভাবে একটা শক্তিশালী মিসাইল এবং এটা তিনভাবে উৎক্ষেপণ করা যায়। এটাকে আমরা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করতে পারি, এটা আমরা সুখোই থেকে করতে পারি, অথবা যেখানেও যুদ্ধ জাহাজ থেকেও করতে পারি। ফলে এই বেঞ্চ বিভিন্ন সিস্টেম থেকে এটা করা যায় বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে ভারতবর্ষে শুধুমাত্র মিসাইল টেস্ট নয়, এন্টার জলসীমায় আমাদের ব্যাপক পরিমাণে আমাদের ক্ষমতা বাড়তে চলেছে। 15 জানুয়ারি একটা নির্দিষ্ট খুব তাৎপর্যপূর্ণ ডেট আমাদের জন্য, ভারতবর্ষের জন্য, কারণ আইএনএস সুরাত অর্থাৎ P-15B যুদ্ধজাহাজ আমরা আমাদের ইনক্লুড করতে চলেছি ওই দিনকে। একই সঙ্গে আইএনএস নীলগিরি এবং আমাদের যে সাবমেরিন আইএনএস ভাগ্যশ্রী, এবং একই সঙ্গে রাশিয়ার তৈরি যে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার যে যুদ্ধ জাহাজ আমরা পেয়ে গেছি হাতে, সেটাও কমিশনড হয়ে আমাদের কাছে 15 জানুয়ারির মধ্যেই আসছে আইএনএস তোশিল। এই সমস্ত কিছু বঙ্গোপসাগরে একটা বড় অংশ আমরা ডিপ্লয়মেন্ট ঘটাবো এবং আরব সাগরও থাকবে। ফলে নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখবো যে আমরা যে খবর পাচ্ছি যে জসীমউদ্দিন রহমানিয়া এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি, সেই জঙ্গি ভারত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে 5 ঘন্টা মতো ছিল সীমান্তের কোনো একটা অংশে। এরপর এ ধরনের মিস অ্যাডভেঞ্চার হলে যেভাবে মিয়াচুন্নুতে গিয়ে টার্গেটকে অ্যাটাক করা হয়েছিল, ঠিক সেভাবেই বাংলাদেশের যে বিভিন্ন অংশে এই মুহূর্তে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা আনসারুল্লাহ বাংলা টিম বা আল কায়েদা বা আইসিসের বিভিন্ন ফরমেশনগুলো এখন ঘাঁটি গেড়েছে বা কক্সবাজারে ঘাঁটি গেড়েছে। এই ঘাঁটিগুলোতে আমাদের সেনা প্রয়োজন নেই, আমাদের এরকম অত্যাধুনিক যে ব্রহ্মস যে মিসাইল রয়েছে এই এনাফ, যথেষ্ট, এবং নিখুঁতভাবে আঘাত করে সেখানে তাদের একদম যে ভবল্লা সাঙ্গ তাতে কোনো করবে এ ধরনের সন্দেহ নেই। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ বুঝতে পারছে যে তাদের বাণিজ্য বঙ্গোপসাগরে প্রায় চুলোর দৌড়ে গেছে, কারণ পরপর ভারত যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র প্রয়োগ করছে কোনো ব্যবসায়িক জাহাজই আর যাতায়াত করতে পারবে না। ফলে একদিকে ব্যবসা লাটে উঠেছে, আর একদিকে নির্দিষ্টভাবে পাকিস্তান আতঙ্কে রাজস্থান সীমান্তে এবং পাঞ্জাব সীমান্তে ব্যাপক পরিমাণে ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং এয়ারক্রাফট অ্যাটাক যে এয়ারক্রাফট অর্থাৎ হেলিকপ্টার নিয়ে এসছে এবং একই সঙ্গে ড্রোন নিয়ে এসছে পাঞ্জাব এবং আমাদের রাজস্থান সীমান্তে, এবং ইসলামাবাদ জুড়ে জানিয়েছে হাই অ্যালার্ট এয়ার স্পেস জুড়ে। ফলে আতঙ্কে চলে গেছে পাকিস্তান, ভেঙে যাচ্ছে পাকিস্তান, এবং বাংলাদেশের প্রায় একই অবস্থা। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে।